হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিথি। তো একটা বিয়েবাড়ি ভ্লগ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফাইনালি আজকে হচ্ছে 24শে জানুয়ারি। 24শে জানুয়ারির যে বিয়ের জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করে আছি, এই শাড়ি পরবো, ওই শাড়ি পরবো, এরকম করে অপেক্ষা করে আছি। আর ব্রাইডও কিন্তু সেই বিয়ের দিনের জন্য অপেক্ষা করে আছে। তো সেই ভিডিওটা ফাইনালি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি, একটু লেটই হয়েছে আমাদের পৌঁছতে। আর এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড। ওর সঙ্গে আমার সম্পর্কটা হচ্ছে একই স্কুলে আমরা পড়েছি। ও আমাকে দিদি বলে, আমি ওকে বোন বলেই ভালোবাসি। কিন্তু আমাদের একটা রিলেটিভ, আমার বিয়ের পরে আর কি একটা আত্মীয়তার সম্পর্ক হয়, তখন থেকে বন্ডিংটা আরও বেশি স্ট্রং হয়। কিছু কিছু মানুষ আছে না, যে যার সঙ্গে প্রত্যেক দিন কথা বলছো অথচ তোমাকে নিয়ে হিংসা করবে। আবার যাকে তুমি কথা বলছো না, যাকে তুমি রোজ দেখছো না, কিন্তু যখন দেখছো অনেক দিন পরে হয়তো কথা হচ্ছে, কি অনেক দিন পরে দেখা হচ্ছে, তো সেই একটা বন্ডিংটা যে স্ট্রং বন্ডিং হয়, তো আমাদেরও মধ্যে সেই সম্পর্কটাই। আর আমার মতন মায়েদের তো অবস্থা, নিজেদের বিয়েবাড়িতে গিয়ে নিজেরা আনন্দ করব না বাচ্চাদের সামলাবো, এই হয়েছে আমার মহা সমস্যা। তো ওদেরকে নিয়েই সামলাতে আমার প্রায় আমি স্টার্টারে কি খাবো না খাবো ভুলেই গেছিলাম। তো তারপর ওদেরকে একটু সামলালাম, তারপরে একটু গেলাম খাওয়া দাওয়া করতে। আর সেদিন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, একেবারে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। ওই শীতে সোয়েটার না পরে গিয়েছি, আবার এসেছি, তারপর থেকে আমার অবস্থা একেবারে কাহিল, আর নিতে হবে না আমাকে। স্টার্টার খাওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিই, গোটা বিয়ে বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে সানাই বাজছিল, খুব ভালো ভালো খুব ভালো ডেকোরেশন ছিল, রিয়েল ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, সমস্ত কিছু মিলে। তো চলো এবার স্টার্টারের দিকে যাই। এখানে ছিল ক্রিপসি চিলি, বেবিকর্ন, জিলিপি, দই বড়া, তারপর কফি, ফুচকা, এরকম নানান ধরনের স্টার্টার ছিল। আমি শুধুমাত্র ক্রিপসি চিলি বেবিকর্নটাই খেয়েছি, দুটো নিয়েছিলাম, দুজনে মিলে খেয়েছি, ও একটা আমি একটা। আর দই বড়াটা নিয়েছিলাম, আমি তো একদমই টেস্ট করিনি। ও একটু খেয়েছিল, আমার হাজব্যান্ড একটু খেয়েছিল, বাট আর কিচ্ছু খায়নি। আমাদের পৌঁছতে প্রথমেই বললাম লেট হয়ে গেছিলো, তাই আর কিছু খাওয়ার সাহস বা পেটে জায়গা কিছুই ছিল না, তাই ওটাই খেয়েছি। তো চলো স্টার্টারে কী কী ছিল তোমাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করে দিই। গোটা বিয়ে বাড়িটাতে আমি কি করে ভিডিও করব, কোথা থেকে শেষ করব আর কোথা থেকে শুরু করব, সেটা বুঝতে পারছিলাম না। গোটাটা এত লাইটিং, এত সুন্দর ডেকোরেশন ছিল, তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। আর এই রজনীগন্ধাগুলো কিন্তু ছিল রিয়েল ফ্লাওয়ার। বেশ ভালো লাগছিল যে রিয়েল ফ্লাওয়ার দিয়েও বিয়ে বাড়ি এখনো সাজানো হচ্ছে, তো দেখে খুবই ভালো লাগলো। আর এই জায়গাতে আমার এসে মনে হলো যে বয়সটা একটা জাস্ট নাম্বারই। সত্যি বলতে গেলে আমরা হয়তো ভাবছিলাম যে কি হবে, কি চাপলে কি রকম লাগবে না লাগবে, একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম, কিন্তু না, বয়সটা জাস্ট নাম্বারই, কিন্তু আমরা কেউ চাপিনি সাহস করে। আর এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থাও ছিল, আবার বুফে সিস্টেমও ছিল। আমরা কিন্তু বসে খেয়েছি, কারণ মেয়েকে নিয়ে ওভাবে নিজে নিয়ে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার অভ্যেস আমার একেবারেই আমি পারতাম না। তো তার জন্য আমি বসেই খেয়েছি আমরা সবাই। আর আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কী কী মেনু ছিল। আর সত্যি কথা বলতে আমাদের এখানে আমরা যেখানে বসবাস করি একটু গ্রামের দিকে, তো সেখানে কিন্তু এরকম বুফে এই ফার্স্ট টাইম।
আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম তখন ব্যাচ বসেছিল, আর তখন আমরা বসার জায়গা পাইনি, তাই তখন মেয়ের এসেছিল প্রচুর ঘুম, আর এত কান্নাকাটি করছিল ওই ভিড়ের মধ্যে। কোনো রকমে বসার জায়গা পাই, যখন ব্যাচ উঠে যায় তখন তারপর ওকে একটু মোবাইল দেখিয়ে দেখিয়ে ঘুম পাড়াই। আর আমি কী করে খাবো তখন তখন তারপর আমাদের 2-3 জন পরিচিত, তারা একবার করে ওকে নেয়, মানে 2-3 জন মিলে একবার ওকে নেয়, ওকে আবার অন্যজন নেয়, এরকম করে আমার খাওয়া হয়েছে। আর মেনু কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এই ছিল ওদের মেনু। আর তোমাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।